আমরা সবাই এখন স্মার্টফোন ব্যবহার করছি, বাংলাদেশের জনগণের চেয়েও এখন স্মার্টফোনের সংখ্যা বেশি অনেকেই বলে থাকেন। অর্থাৎ আমরা আমাদের সময়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনের পিছনেই ব্যবহার করছি। স্ক্রিন এডিকশন বলে একটি শব্দই চালু হয়েছে এর ফলশ্রুতিতে। দেখা গেছে আমরা এটা লম্বা সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকি এবং স্থিরভাবে বসে থাকি। সাধারণভাবে সুস্থ জীবনযাপনের জন্য যে নিয়মগুলো রয়েছে এটি তার ব্যত্যয়। অর্থাৎ আমরা বলে থাকি প্রতিদিন কিছু সময় হাঁটতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, কিন্তু যখন আমরা মোবাইল দেখি সাধারণভাবে আমরা স্থিরভাবে বসে থাকি কিংবা স্থিরভাবে শুয়ে থাকি, ফলে বডির যে মুভমেন্ট, শারীরিক যে পরিশ্রম হওয়ার কথা সেটি কিন্তু হয় না। সাধারণভাবে আমরা আমাদের প্রয়োজনেই কিন্তু মোবাইল ব্যবহার করে থাকি এবং এটি দোষণীয় কিছু নয়, কিন্তু বেসিক কিছু নিয়মকানুন না মানার কারণে এটি আমাদের ক্ষতি করতে পারে। বিশেষ করে এটি যদি অপ্রয়োজনীয় সময় হয় এবং দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে শারীরিক পরিশ্রমের অভাবে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে, রক্তনালী ব্লক হতে পারে। আমরা জানি বিভিন্ন কারণে রক্তনালী ব্লক হয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে কায়িক পরিশ্রমের অভাব। অর্থাৎ প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো। কিন্তু যখন আমরা এই মোবাইলটি ব্যবহার করি তখন তাদের মধ্যে দেখা গেছে যে শারীরিক পরিশ্রমের স্বল্পতা হেতু রক্ত সঞ্চালনে বিঘ্নিত হয় এবং রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা ঝুঁকি বেড়ে যায়। কাজেই আমাদের যে হার্ট কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো রয়েছে, অর্থাৎ হার্টের যে রোগগুলো রয়েছে, ব্রেন স্ট্রোকের যে বিষয়গুলো রয়েছে, কিংবা হাতের পায়ের রক্তনালীতে ব্লক হওয়ার যে বিষয়গুলো রয়েছে, যারা মোবাইল দীর্ঘ সময় ব্যবহার করেন তাদের মধ্যে এই ঝুঁকিগুলো অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। কাজেই আমরা বলবো যে জীবনযাপনের যে স্বাভাবিক নিয়মগুলো রয়েছে, অর্থাৎ সুস্থ থাকার যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। এর পাশাপাশি আমাদের প্রয়োজন আমরা মোবাইল অবশ্যই ব্যবহার করব, কিন্তু অবশ্যই আমরা নিয়ম মেনে চলবো, সুস্থতার নিয়ম মেনে চলবো। ধন্যবাদ সবাইকে।